বীরভূম থেকে কুমারী মিলি দাস প্রশ্ন করেছেন। মহারাজ, প্রথমেই আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। আমি ইউটিউবে আপনার ভিডিও আজ দেখলাম, খুব ভালো লাগলো। আমি কমেন্টে কিছু জিজ্ঞাসা করব মনে করলাম, কিন্তু দেখলাম আপনি নিজেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন, তাতে আমি খুব খুশি হয়েছি। তো যাই হোক, এবার আমার প্রশ্নের দিকে আসছি। চৈতন্য চরিতামৃত ও অন্যান্য গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। এই কথার অর্থ কী? রসিক কাকে বলে? রসই বা কী? এই রসিক ব্যাপারটা একটু আলোচনা করবেন, তাহলে উপকৃত হব। ওর দ্বিতীয় প্রশ্ন হলো যে যুগল ভজন, এই বিষয়টা কি, কেন যুগল ভজন বলা হয়, সেই বিষয়েও জানতে চাইছে। দেখো, বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়, অর্থাৎ যা বলা হচ্ছে, যা চৈতন্য চরিতামৃত বা যে কোনো শাস্ত্রের মূল উপজীব্য, তার যথার্থ যা একদম অন্তর্নিহিত অর্থ, যিনি রসজ্ঞ নন তিনি মূঢ়। ওই শাস্ত্রের যথার্থ অর্থই হলো রস, সেটা যে না বুঝতে পেরেছে সে মূঢ়। শ্রীমদ্ ভগবদ্গীতাতে এই মূঢ়তা কাকে বলে, কি তা বলা হয়েছে পরিষ্কারভাবে। যার জীবত্ব আছে, যে শরীর ধারণ করেছে এবং প্রকৃতির ইশারাতে চলছে, সে মূঢ়। অর্থাৎ নিজেকে যে দেহ হিসাবে দেখে সেই মূর্খ। আপনাকে দেখতে হবে আপনার প্রথম পরিচয় কি আপনি মনে করেন। আপনি কারোর ছেলে বা মেয়ে মনে করেন, নিজেকে পুরুষ বা স্ত্রী মনে করেন, কোনো নির্দিষ্ট বংশের মনে করেন, এটাই যদি আপনার মাথায় 100% শিওর হয়ে থাকে যে আমি তো তরুণ, বরুণ, শ্যামল, রীতা, সীমা ইত্যাদি ইত্যাদি, ওই ব্যক্তির সাপেক্ষেই আপনি আপনার সারা দিন, দিনের 24 ঘন্টা এবং সারা জীবন বেশিরভাগ সময় কাটান। রীতার চাহিদা, সীমার স্বপ্ন, বরুণের অ্যাম্বিশন, তাদের খাওয়া, শোভা, চাকরি, সম্পর্ক, তবে আপনি জীবত্বে আছেন, আপনি মূর্খ বা মূঢ়। দেখুন, শ্রীকৃষ্ণ এরা বড্ড সহজ সরল সপাট কথা বলতেন, এদের কোনো ভয় ছিল না। একদম পরিষ্কার ভাষায় বলে দিলেন, তুমি স্টুপিড, তুমি বোকা। আবার আরেকটা আছে আধ্যাত্মিক ভ্রান্তি। বিভিন্ন পুরাণের কাহিনী, ঘটনা, ফল, মিষ্টি, ফুল, বেলপাতা, এগুলোতে সারাক্ষণ লেগে থাকা ও ধর্মের শেষ কথা এগুলোকে ভাবা। আবার আরেক ধরনের মোটা বুদ্ধিও আছে। সে মোটা বুদ্ধি কি বলে? সে বলে তাহলে সব ছেড়ে দাও। আমাকে একজন ফোন করেছিলেন বাঁকুড়া থেকে, বলছে আমি তো পুজো করাই বন্ধ করে দিচ্ছি আপনাকে শোনার পরে। উচিত ছিল শুনে পূজা কি তা বোঝা, পূজা কী জন্য করা হয় তা জানা, তার আড়ম্বর ফেলে দিয়ে তার মধ্যেকার সার নির্যাস নিয়ে আসা এবং জীবনকে পূজায় পরিণত করা। সে বলল ছেড়েই দিয়েছি। বলে আপনি তো বলেছেন পিএইচডি করাটাই একমাত্র শিক্ষার ক্রাইটেরিয়া। আমি 10-এ পড়ছিলাম, আমি 10-এ পড়াই ছেড়ে দিয়েছি। ক্লাস 10-এ পড়বেন, 12-এ উঠবেন, গ্র্যাজুয়েট হবেন, তারপর তো পিএইচডির প্রশ্ন। আমরা পড়াশোনায় ছেড়ে দিয়েছি। এই হলো আমাদের বুদ্ধি। বিভিন্ন রকম ভ্রান্তির নানা নাম। জ্ঞানের তো একটাই নাম, যা অজ্ঞান কাটে, কিন্তু অজ্ঞানের নানা নাম। সুস্থতার একটাই নাম, রোগের হাজার নাম। তো দেখতে হবে আপনি কি হিসাবে নিজেকে মূঢ় বানিয়ে রেখেছেন। এই রকম লোক নিজেদেরকে ধার্মিক সবসময় জানে। এটাও এক রকমের ধার্মিক মূঢ়তা। মানে যা কিছু আপনার বা আপনাকে বস্তুগত জগতের সাথে জড়িয়ে রাখে। বস্তুগত জগৎ মানে কিন্তু যাবতীয় বস্তু, মেটেরিয়াল, যা আপনাকে এই মেটেরিয়ালের থেকে ওঠার প্রেরণা না দেয়, তা জীবত্ব মূঢ়তা। সেই সব সঙ্গী, সেসব বস্তু, সেসব ব্যক্তিকে আপনি মূঢ়তা প্রাপ্ত জানুন এবং মূঢ়তার সহায়ক জানুন। এবং আপনাকেই আপনার সূক্ষ্মভাবে মনে দেখতে হবে যে আপনার সাথে কি চলছে। বাইরে থেকে দেখে বোঝা যাবে না। হতে পারে আপনি তিলক ছাপ পরে নিলেন, হতে পারে আপনি তুলসীর মালা গলায় দিয়ে নিয়েছেন, কিন্তু আপনার ভিতরে অহংকার কতটা আছে,
সেটা তো আপনার থেকে বেশি কেউ জানে না। এবং আরেকটা জিনিসে বলে রাখি, অনেকেই মনে করে বিনয় ও অহংকার বিপরীত জিনিস, মোটেই তা নয়। বিনয়ী মানুষ মহা অহংকারী হতে পারে, অবশ্যই হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা সো কল্ড বিনয়ী তারা বেশিরভাগ কিন্তু মহা অহংকারী। আমরা জীব বা মানুষ, কিন্তু এটা আমাদের খুব ছোট পরিচয়। আবার কিছু কিছু সম্প্রদায় আছে যারা বলে জীব জীবই থাকে, সে কখনো ঈশ্বর হতে পারেন না, এবং সবার ঈশ্বর তো একজনই, একটাই তার নাম, বাকি সব তার দাস দাসী। এ আরও সাজানো গোছানো মূঢ়তা। এইগুলো যে অর্থে আমাদের দেওয়া হয়েছিল, এই ভেদটা, সেই অর্থের অনর্থ করে ফেলেছি আমরা। যাবতীয় সদ্গুণ আত্মার থেকেই উপজিত হয়, আত্মার থেকেই বেরিয়ে আসে। এই অর্থে বলা হয়েছিল এক ভগবান বা এক ঈশ্বর, এক আত্মা, এক প্রকৃতি, তার বিভিন্ন রূপ, তার বিভিন্ন নাম। কিন্তু হায় আমাদের মোটা বুদ্ধি আর আমাদের তীব্রতম নিজেকে ঠকানো অহংকার। আমরা শাস্ত্রকে ভেঙে চুরে নিজের মতো এমন করে ফেললাম যে তা সম্পূর্ণ ইউজলেস হয়ে গেল আমাদের জন্য। এই জন্য দেখুন আজকে চৈতন্য চরিতামৃতাদি গ্রন্থ থেকে শুরু করে যাবতীয় গ্রন্থ, এত পদাবলী কীর্তন, এত কিছু, এত আচার, এত আচরণ, তবু মানুষগুলো ভিতর থেকে কি ভয়ঙ্কর পরিমাণের পশু। এই কারণে অর্থের অনর্থ। একে বিকৃত করা হয়েছে। যারা বলছে জীব কখনো ঈশ্বর হতে পারে না, তাদের একেবারে ধারণাই নেই তারা কি বলছে। তারা সম্পূর্ণ একটা সম্প্রদায় গঠনের জন্য বা নিজেকে বা নিজের অহংকারকে ফিড আপ করার জন্য এইগুলো টেকনিক বানানো হয়েছে, যে বৈকুণ্ঠে বা অন্য লোকে কিছু আছে, সেই লোক, এই লোক, বিভিন্ন প্রমিস, এই সবই চলতে থাকে তাদের। তুমি এই করলে এই হবে, ওই করলে ওই হবে, এর ফলে তুমি এইখানে যাবে, সেখানে গিয়ে তোমার 4 হাত হবে, ওখানে গিয়ে তোমার 10 হাত হবে, পিছন থেকে 4টে লেজ বেরিয়ে যাবে, বিভিন্ন রকম। এইগুলো নিজেদের অহংকারকে ফিড আপ করার একটা টেকনিক। যে বা যারা বলছে যে জীব স্বরূপত ঈশ্বর নয়, সে ভয়ঙ্করভাবে সনাতন বিরোধী কথা বলছে, বেদ বিরোধী কথা বলছে, অশাস্ত্রীয় কথা বলছে, ভুল কথা বলছে। সে জীবনকে জানেইনি। জীবই প্রকৃতি বা ঈশ্বর, সে নিজেকে জাস্ট ছোট একটা ইউনিট হিসাবে, ব্যক্তি হিসাবে ভেবে রেখেছে। এই ভেবে রেখেছে কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখুন। ভেবে রেখেছি আমি যে আমি এই ভেবে রাখাটাকেই বলা হয় মায়া। আর কোনো মায়া নেই। কোনো মায়াদেবী উপর থেকে সুমন্ত্র বলছে আর সব কিছু ভুলে যাচ্ছে, এমন কিচ্ছু করছে না। আপনি যে ভুল আন্ডারস্ট্যান্ডিং নিজের ভিতরে পালন করছেন, তার নাম মায়া। আপনি নিজেকে যত ছোট মনে করেন, তার নাম মায়া। আপনি নিজেকে যখন পরিবারী, সংসারী, স্ত্রী, পুরুষ, জীব, পাড়ার, দেশের মনে করেন, তখন আপনি মায়াতে আছেন। এটা যত আপনি বাড়াতে থাকেন, আপনি তত মায়ার গণ্ডি ভাঙছেন। এটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে কেটে গেলেই জীবের শান্তি হয়। ছাগল নিজেকে গরু ভাবছে, ভুল ভাঙলেই হলো, তাকে আবার ছাগল হতে হয় না, সে তো অলরেডি তা আছেই। উপনিষদ পরিষ্কারভাবে একটি কথা বলেছে, জীব ব্রহ্ম ইব না পর। এই মহৎ প্রকৃতি ও ব্রহ্ম একই। জীব মানে জীবত্ব, টেন্ডেন্সিজ। এই প্রকৃতির দেখুন একটা টেন্ডেন্সি ঘুরছে, সেই টেন্ডেন্সির মধ্যেই টেন্ডেন্সির পাড়ের সত্তা আছে। সিনেমা চলছে, তার মধ্যে নিশ্চিত স্ক্রিন আছে। স্ক্রিনকে কি এমনি দেখা যায়? সিনেমাই দেখা যায়, কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকে যদি সিনেমা চলছে, এখানে স্ক্রিন আছেই। এটাই বলা হচ্ছে, যদি জীব আছে তার মধ্যে ঈশ্বরত্ব লুকিয়েই আছে। এই ভেদকে বাঁচিয়ে রাখতে চায় মানুষ, কারণ প্রাকৃতিক জীবন এমনই। সে ভেদাভেদ পছন্দ করে, নাহলে ভোগ হয় না, মজা হয় না, খেলা হয় না। জীব ভুলে থাকতে চায় নিজেকে। তুই ছোট, আমি বড়, তো হীন ভাবনাকে প্রমিনেন্ট করতে সম্প্রদায় সৃষ্টি হয়। ধরে রাখতে হয় নিজের ক্ষুদ্রতাকে। জীবত্ব আছে, জীবত্ব তুমি কখনোই উঠতে পারবে না। এইভাবে যদি সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হয়, তবে তা ভয়ঙ্কর মূঢ়তা, মূর্খামি। এই জন্য বলি, উপনিষদের আলোতেই পুরাণাদিকে বুঝতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। উপনিষদের চরণে না গিয়েই
আমাদের পুরাণ কি বলছে, তার অন্তর্নিহিত গভীর অর্থ কি আমরা বুঝতে পারিনি। উপনিষদে বলা হচ্ছে রসো বৈ সাহা, তাকে অর্থাৎ সেই সত্যকেই রস বলা হয়েছে। এখন যে উপনিষদ জানে না তাকে বোঝানো হবে কি, র মানে রাধা, স মানে কৃষ্ণ, দুটো হলো মূর্তি, এদের কথা তুমি চিন্তা করে বসে বসে তোমার কিছু হয়ে যাবে। রাধা কৃষ্ণ মূর্তি গভীরতম জীবন দর্শনের প্রতীক, তা যেমন গভীর তেমন প্রতীক মাত্র, দুটো একসাথে। তা আপনাকে আপনারই অন্তরতম সত্তার সাথে পরিচয় করাতে পারে। আপনার ভিতরেই রাধাত্ব আছে, আপনার ভিতরেই কৃষ্ণত্ব আছে। যখন আপনি সত্য বা কৃষ্ণত্বের জন্য আপনার জীবনকে ঘষে দেন, সমগ্র চেষ্টা কৃষ্ণত্বের জন্য থাকে, ঠিক যেমন রাধা কৃষ্ণের জন্য সর্বস্ব ত্যাগ করতে রাজি ছিল। আপনি যখন সত্যের জন্য সর্বস্ব ত্যাগ করতে রাজি হয়ে যান, আপনার ভিতরেই এই রস বৈসাহ, এই রসিক জেগে ওঠে। তাকেই, সেই পূর্ণত্বকেই জীবনের রস বা এসেন্স বলা হয়েছে, মানে সার ভাগ। আখ ও আখের রস, আখের কি ছিবড়ে নেই, আখের কি শিকড় নেই, পাতা নেই, সব আছে, কিন্তু তার সার ভাগ কি? রস। সন্দেশের সার কি? ছানা। যে সত্যের স্ট্যান্ড পয়েন্ট থেকে জীবন কাটাচ্ছে না, সে মূলত নিরস জীবন কাটাচ্ছে। জীবনের মূল সার কি, রস কি? সত্য। যার জীবনে সত্য নেই, সে নিরস জীবন কাটাচ্ছে। কে রসিক? যেই সত্য জেনেছে। সে জীবনের মূল ছন্দ থেকে বিচ্ছিন্ন আছে যদি সে না নিজের জীবনে সত্যকে ধারণ করে। সত্য কি? জীব ব্রহ্মৈব না পরো, সেই ব্রহ্মত্বকে নিজের মধ্যে ম্যানিফেস্ট করো। আর এটা আমার কোনো ব্যক্তিগত মতামত নয়, আমার কোনো ইন্টারপ্রিটেশনের মধ্যে লাগিয়ে দেওয়া নেই। আমাদের জীবন নিরস হয়ে আছে বলেই তো আমাদের এনজয়মেন্ট লাগে। যদি আমাদের জীবন রসে ডোবা হতো, রসগোল্লা রসে ভেজা আছে, তাকে অন্য একটা রসে নিয়ে যান, তা অ্যাবজর্ব করতে চাইবে না, আর পুরো ভেজা। আমাদের কেন তো এনজয়মেন্ট লাগে, আজকে এটা লাগে, আজ পরশু দিন কি ওটা লাগে? কারণ আমাদের কোনো স্থিরতা, আমাদের কোনো কেন্দ্র নেই। আমরা মিথ্যা জীবত্বের পিছনে ছুটছি এবং তা আমাদেরকে ভিতর থেকে রসময় করতে পারছে না, আমাদের রসগোল্লার মতো পুরো ভেজাতে পারছে না। যদি সত্য থাকতো আমাদের জীবনে, আমরা মশগুল হয়ে থাকতাম। আপনি হরিদাসের কথা মনে করুন, সে মশগুল হয়েছিল, ওটা প্রতীকী। আপনি যদি সেই জপ করেন, সত্যিই যদি আপনি সেই মহামন্ত্র জপ করেন, শুধু মন্ত্র বলা হয়নি, তাকে মহামন্ত্র বলা হয়েছে, হরে কৃষ্ণ বলা হয়েছে, যিনি হরণ করেন। কি হরণ করেন? আপনার ক্ষুদ্রতা, আপনার কাপুরুষতা, আপনার মিথ্যা, আপনার ভ্রান্ত ধারণা, আপনার ভুল সম্পর্ক, আপনার ভুল মূল্যবোধ। যিনি হরণ করে তিনিই কৃষ্ণ, তিনিই রাম। এবং এই মন্ত্র জপ করার অর্থই হলো আপনার জীবনে যা মিথ্যা আছে তা যেন হরিত হয়, তার সামনে যেন লড়তে আপনার সাহস থাকে। ঠিক যেমন হরিদাস 22 বাজারে বেত্রাঘাত খেয়ে প্রাণ ত্যাগ করতে রাজি হয়েছিল, তবু পর্যন্ত ত্যাগ বা কৃষ্ণ বা সত্যকে ছাড়তে রাজি হয়নি। এত দূর যদি আপনার জীবন না হয়, এই রকমভাবে যদি আপনার জীবন ঘুরে না যায়, তাহলে আপনার জপ আপনাকে শুধু আত্মপ্রবঞ্চনার দিকে নিয়ে যাচ্ছে। নিজেকে বাজিয়ে নিন যে আদৌ আমার মধ্যে রস আছে। হরিদাস এমনই রসে ডুবেছিল যে বাকি কোনো রস তাকে ভেজাতে পারেনি। তিনি হলেন রসবৈসহ, তিনি হলেন রস, তিনি রসজ্ঞ। আমাদের কোর সত্তা সে মুছতে চায়। এই যে সংসার, মাথার ভার, কালকের চিন্তা, অতীতের ব্যাগেজ, তা ছুঁড়ে ফেলতে চাই আমরা, প্রাণ খুঁড়ে বাঁচতে চাই আমরা। কিন্তু আমাদের জীবনে হরে কৃষ্ণ আসে না। কৃষ্ণ তো আসে, কোনো মূর্তির রূপে আসে, কোনো বইয়ের রূপে আসে, কিন্তু তা আমাদেরকে হরণ করে নিয়ে যায় না, আমাদের জীবত্বকে হরণ করে না। কি কৃষ্ণ সেবা করলেন যদি জীবত্বই আপনার থেকে গেল? কৃষ্ণকে চিন্তা করে কৃষ্ণ হয়ে গিয়েছিল রাধিকারা, কৃষ্ণ হয়ে গিয়েছিলেন বাকি সখীরা। এই যে পুরাণের কাহিনী কথাগুলো, সেই উপনিষদেরই কথাই একইভাবে বলে দেয়, তত্ত্বমসি, তুমিই সেই। কিন্তু এই যে আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, চাকুরে আমার যে মিথ্যা দায়িত্ব আছে, সো কল্ড আমার যে সম্প্রদায় আছে,
আমার যে কর্তব্য আছে, এসব আমাদের অস্তিত্বকে ভেজাতে পারে কই। তাই আমরা হাঁফিয়ে উঠি, বলি কি রিলিফ চাই, উইকেন্ড চাই, হলিডে চাই, যারা হাটকে কিছু চাই, আমাদের চটকা চাই। কারণ যা চলছে তাতে আমরা কোনো অংশে ভিজছি না। যাদেরই এমন জীবন, আবার আধ্যাত্মিক জগতে এই জিনিসটা আছে, আজকে এই পূজা, কালকে ওই পার্বণ, পরশু ওই রিচুয়াল, এইসব নিয়ে মেতে থাকা। জানবেন তারা কেউ ভেজেনি, শুধু জীবনে ধর্মগন্ধ ছেটানোর চেষ্টা করছে, নিজেকে ধর্মের রসে চুবায়নি। ভিতরে আছে পচা গলা অহম, সে ভিতরে আমাদের সে জীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই রিচুয়ালগুলো যে ব্যর্থতা তা নয়, এর গভীর অর্থ আছে। আপনি যদি গভীর অর্থটা না বোঝেন, এই রিচুয়ালগুলো তো ঘটে যাবে, তা আপনার জীবনে এক্সাইটমেন্ট আনবে, মজা আনবে, বলবেন ভক্ত সঙ্গ করছি, এই করছি, সেই করছি, কিন্তু তা আপনার ভিতরের অহংকে শেষ করবে না। অ্যাজ ইট ইজ যন্ত্রণা থেকে যাবে। অহংই তো অজ্ঞান, এটাই তো যন্ত্রণা। বৈষ্ণবদের যে বিনয় এই জন্যই তো দেওয়া হয়, অহংকে গলানোর জন্য। যে মূঢ় অর্থাৎ যে বিবেকী নয়, যে দেখেইনি যে যা জীবনে চলছে, সে যা করছে, সেসবে পাচ্ছে কোথায় সে রস। যদি রসই পেত টাকা রোজগার করে, যদি আশা মিটে যেত, যদি স্বামী আর স্ত্রীর সংযোগে সুখ হতো, তাহলে সে আজও ভিতরে ধিকি ধিকিভাবে পুড়ছে কেন? মিটছে কোথায় টাকা দিয়ে আসা? স্বামী স্ত্রীর সঙ্গমে ঘরে ঘরে সুখের প্রদীপ কোথায় জ্বলে উঠছে? সন্তানের ছবি যা ভেবেছিল তা মিলল কোথায়? প্রতি পদক্ষেপে সে বোকা হয়ে যাচ্ছে। এই যে মূঢ়, যা খুঁজছে তা পাচ্ছে না, অথচ পদ বদলানোর সাহসও করে না, ইভেন ভাবেই না যে অন্য কোনো রকম জীবন হতে পারে। এদেরই স্টুপিড বা মূঢ় বলা হয়। এই রকম লোক সেই রসবৈষ, তার থেকে বহু বহু দূরে। তারা না বুঝিবে, তারা বুঝতে পারবে না। বুঝিবে রসিকজন, অর্থাৎ যে জীবনে শান্তিকে মূল্য দেয়, যে খণ্ডতার থেকে একটু নাক ছিটকেছে, যে বুঝেছে যে এই যা চলছে আমাদের রোজ নামচার জীবনে, তাতে মজার প্রতিশ্রুতি আছে কিন্তু মজা নেই। আসলে রস তো জীবনের গভীরতায় আছে, জীবনকে বোঝায় আছে। সে রসজ্ঞ, সে রসের পূজারী। আমরা যে রস খুঁজছি তা তো আমরা জানি, আমরা যৌবনের শারীরিক কিছু রস খুঁজছি। এর থেকেই বেরিয়েছে আমাদের সো কল রাধাকৃষ্ণ মার্কা প্রেম। আমি কখনোই কথাটা বলবো না যে রাধাকৃষ্ণের প্রেমকে কেউ বোঝেনি। আছে কোটিতে গুটিক, কিন্তু এই যে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ ট্রেন্ড চলছে, এ রস বড় নিচু রস চলছে। এই যে আমরা চোখের জলে নাকের জলে ভেসে যাচ্ছি, এ বড় প্রাকৃত রস। বুঝবার দরকার আছে, বুঝিবে হইতে হবে আমাদেরকে। এই রস টাকার রস, বিষয়ের রস, যৌবনের রস, ব্যর্থতার, নিজের ভিতরের অপূর্ণ অতৃপ্তির পূর্ণ হয়ে যাবার আশার রস। এই রস আসলে নিরস। না হলে আপনি চাকরি করেই তৃপ্ত হয়ে যেতেন, কেউ বিয়ে করে বাবা হয়ে মা হয়ে ডিগ্রি পেয়েই তৃপ্ত হয়ে যেত। কারণ যদি রস থাকতো সে তো ভিজে যেত তাতেই। তার পরের 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 যে বাসনা একের পর এক কেন হচ্ছে? কারণ আগেরটাতে সে রস পায়নি। তাই বলছে এগুলোকে জীবনের রস যে জানে সে মূঢ়, কারণ আসলে এগুলো নিরস। মিষ্টি বিষকে সে বারবার পান করছে। আঙুল আজকে অবশ হচ্ছে, কালকে পা অবশ হচ্ছে, পরশু দিনকে বুকের একটা পোর্শন কাজ করছে না, কিন্তু মিষ্টি লাগছে, সে একেই রস ভেবে পান করে চলেছে। তা আপেক্ষিক মিষ্ট বটে, কিন্তু ভিতরে সারা জীবনকে তা বিষাক্ত করছে, কনস্ট্যান্ট করছে। তবে তাকে রস কিভাবে বলা হবে? এই জন্যই বলা হচ্ছে বুঝিবে রসিকজন। যে রস চিনেছে সেই রসিক, আর যে নিরসকে রস বলে বসে আছে জীবনের, সে মূর্খ। দ্বিতীয় বলেছে যুগল ভজন। খুব যদি সহজ সরলভাবে ধরা হয়, যদি দুই বা দ্বৈতের কথা বলা হচ্ছে। দেখুন, যুগল এই শব্দটা যেইভাবে আমরা ছোট থেকে আমিও শুনে এসেছি,
এখন বুঝতে পারছি তা বড় শ্রদ্ধা, প্রেম, বিচক্ষণতা, দূরদৃষ্টি দিয়ে এই শব্দগুলো বানানো হয়েছিল। কিন্তু তা যেভাবে ব্যবহার করা হচ্ছে তা বড় দুঃখজনক। ব্রহ্মশক্তি একসাথে থাকে, আত্মা ও প্রকৃতি আমাদের জীবনের এই দুটো দিক। যতদিন বাঁচবেন তা থাকবে। আপনি দেহ হিসাবে প্রকৃতিও বটে, আবার চেতনা হিসাবে আত্মাও বটে। মানুষের মধ্যে তা আছে। পশু সম্পূর্ণ প্রাকৃতিক, সবার মধ্যে আত্মা সকলের ভিত্তি হয়ে আছে, কিন্তু মানুষের মধ্যে যেন এই যুগলকে বোঝার মতো দরজা খোলা আছে, যদি সে বুঝতে চায়। আপনার মধ্যে প্রাকৃতিক বৃত্তি হিসাবে খিদে, তৃষ্ণা এইসবও থাকবে, লোভ, ক্রোধ এগুলোও থাকবে। আবার আমাদের যে অন্তঃসত্ত্বা, যে পুরুষ, তাকে কৃষ্ণ বলা হয়েছে। পুরুষ মানে বেটা ছেলে মানুষ নয়, জেন্ডারে মেল নয়। পুরুষ মানে পুরো ঈশ্বর। আমাদের দেহের মধ্যে, আমাদের এই সমগ্র অস্তিত্বের মধ্যে, সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে যে কেন্দ্র বসে আছে, দেখুন পুরো ব্রহ্মাণ্ড ক্রিয়া করছে শান্ত হতে। এই যে পেনটা আছে, এই পেনটাকে দেখুন একটু ঠেলে দিয়ে এরমভাবে, তাহলে এগিয়ে থামতে চায়। সব কিছুর মধ্যে দেখুন গতির মধ্যে একটা অগতি হবার ইচ্ছা আছে, একে কৃষ্ণত্ব বলা হয়েছে। কিন্তু কি হয়, এই প্রকৃতির সাথে পুরুষ মিশে খিদে তৃষ্ণার সাথে লিপ্ত হয়ে যায়, অহংকার দেহের সাথে লিপ্ত হয়ে যায়, তখন সে আর কৃষ্ণ থাকে না। কৃষ্ণ সে বেসিক্যালি, কিন্তু সে নিজেকে প্রকৃতি বানিয়ে ফেলেছে। তার মধ্যে এই প্রকৃতিকে জীবত্ব বলে। সে জীব হয়ে গেছে। সে বলছে আমি সুখী, আমি দুঃখী, আমি কর্তা, আমি ভোক্তা, আমি ধনী, আমি দরিদ্র, ইত্যাদি ইত্যাদি যাই বলুন না কেন, সব প্রকৃতির সাথে পুরুষ লিপ্ত হয়ে গিয়েছে। কৃষ্ণত্ব রাধা ভুলে গিয়েছে। রাধা যাকে খুঁজছিল তার রাধারই অন্তরতম সত্তা। রাধা কৃষ্ণ আলাদা কিছু নয়, শুধু বোঝানো হয়েছে এইভাবে। রাধা যাকে রাধিত করতে চেয়েছিলেন তার নিজেরই অন্তরতম সত্তা কৃষ্ণ, তাকে যা আকর্ষণ করছিল ভিতর থেকে। কনস্ট্যান্ট জীবকে মুক্তির ইচ্ছা, শান্তির ইচ্ছা, পূর্ণত্বের দাবি আকর্ষণ করে। তো আপনার মধ্যে এই আকর্ষণের নামই কৃষ্ণ। যখন আপনার সমগ্র কর্ম, আপনার সমগ্র জীবন, আপনার অস্তিত্ব, আপনার ওঠা বসা, চলাফেরা, ঘোরা কোনো কৃষ্ণ নামের মূর্তি, পিতলের মূর্তি, পাথরের মূর্তি তার জন্য নয়, পূর্ণত্বের জন্য, আপনি তৃপ্ততার পথে এগিয়েছেন ওই মূঢ়তা ছেড়ে দিয়ে, আপনি তখন যুগল ভজন করছেন। এই রাধাকৃষ্ণের যে যুগল রূপ, তার জীবনের অনেক গভীরতা থেকে মহাপুরুষরা আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু আমাদের গভীরতম অজ্ঞান ও জীববৃত্তি, আমরা তাকে প্রকৃতির অর্থ অর্থাৎ স্ত্রী শরীর স্ত্রৈণ বানালাম। মন এমনই। এবার কি হলো, রাধা হয়ে গেল সব মেয়েরা, বা কোনো পুরুষও এবারে মেয়ে হয়ে গিয়ে নিজেকে রাধা মনে করছে। ধরে নেওয়া হলো মোটা বুদ্ধিতে যে যদি নিজেকে মেয়ে বানিয়ে ফেলতে পারো তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্ত্রীর মধ্যে কিছু গুণ আছে, বলা হচ্ছে সেই গুণগুলো যদি তোমার মধ্যে এসে যায়, তার মধ্যে কি আছে, তার মধ্যে ধৈর্য আছে, তার মধ্যে লেগে থাকার মতো জিল আছে। এই রকম যদি বৃত্তি তোমার হয়ে যায়, তার মধ্যে সমর্পণ আছে, তার সামনে অহংকার চলে না, সত্যের সামনে অহংকার চলে না, তার সামনে সমর্পণ কথা বলে। এই গুণগুলোকে অ্যাচিভ করার অর্থ হলো যে তোমার মধ্যে প্রকৃতি ভাব আনা। পুরুষ কিরকম, বেটা ছেলে মানুষ বা প্রত্যেকটা জীব আমরা কেমন, আমরা অহংকারী, আমরা ঝুঁকতে চাই না, আমরা হেরেও হারতে চাই না। তুমি যখন ঝুঁকতে চাও তখন তুমি প্রকৃতি ভাব আরোপ করেছো। তুমি যখন নিজেকে দেহ হিসাবে দেখো না, নিজেকে সমর্পিত হিসাবে দেখো, তখন তুমি শরীর হলেই কি হয়, দেহ হলেই কি হয়, তার দেহ সমর্পণ বোঝে, দেহ খাবার বোঝে, দেহ ঘুম বোঝে, দেহ সুখ সুবিধা বোঝে। সমর্পণ তো একমাত্র প্রকৃতিতেই সম্ভব, প্রকৃতি ভাবেতেই সম্ভব। অর্থাৎ স্ত্রী শরীরের মধ্যে এই গুণগুলোর প্রকাশ দেখা যায়। সে সমর্পিত হতে জানে। দেখুন বাড়ির স্ত্রীরা কিভাবে সমর্পিত হয়ে কাটাচ্ছে, তাদের কাছে টেন্ডেন্সি আছে। এটাই যদি ঘুরে যায়, জীব যদি এই টেন্ডেন্সিটাকে কৃষ্ণত্বের দিকে ঘুরিয়ে দেয়, তাহলে সে প্রকৃতিভাব আরোপ করে পুরুষের দিকে এগিয়ে গেল। অধ্যাত্ম হালকা হালকা কথা বলে না। এই জন্য প্রত্যেকটা শাস্ত্রের জন্য অধিকারী নির্বাচন করা হতো। ভারতীয় সনাতনের ধারাই এই ছিল। এগুলো না বুঝে মেয়েরা কি শুরু করলো,
নিজেদেরকে রাধা ভাবতে শুরু করলো। রাধা ভাব আরোপ করো, ঘাগরা পরতে শুরু করো, কপালে তিলক ছাপ দাও, তাহলেই সব হয়ে যাবে। এগুলো যে সহায়ক নয় কি পুরুষ কি স্ত্রীর আমি তা বলছি না, অবশ্যই সহায়ক। এগুলোর মধ্যে আমি আবারও বলছি অনেক অনেক সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সহায়ক তত্ত্ব আছে, কিন্তু তা মূল তত্ত্ব নয়। তারা কি করলো, নিজের পতি বা নিজের স্বামী বা বর, তারা তো এটাই দেখেছে বাইরে, সব ছেলে বা মেয়েরা কি দেখে, যে একটা স্বামী আর স্ত্রীর মধ্যে, বিবাহিত স্বামী স্ত্রী দৈহিক সম্পর্ক থাকে, কিরমভাবে তারা ওঠে চলে বসে, তো ওইভাবেই চললো মূর্তিকে সাজানো। কৃষ্ণকে বর হিসাবে পাবে, শিবকে বর হিসাবে পাবে, এই নাটক। সমাজও তাকে বলছে আহা হা কী ভাব কী ভাব বলে স্ট্যাম্প লাগিয়ে দিল। জোড়া হলো বিভিন্ন ধর্ম সংস্থাপকদের জীবনের নানা মিথ, নানা ভ্রান্ত গল্প কাহিনী গড়ার খেলা। প্রকৃতি ও পুরুষের সন্তুলনই জীবন, এটা বোঝানো হয়েছিল। পুরুষ যুগল ভজন বা ফলিত বেদান্ত একই। বেদান্তের চরমতম সত্যকে জীবনে ঢালা, সত্যের স্ট্যান্ড পয়েন্ট থেকে জীবন কাটানো, কৃষ্ণের জন্য বেঁচে থাকা, এগুলো একই কথা। এখানে স্ত্রী পুরুষ শরীর বা লিঙ্গ এই অর্থে কোনো ইস্যুই নয়, এগুলো বলাই হয়নি। আপনার হোয়াটসঅ্যাপ ডিবিতেও দেখলাম একটা সিরিয়ালে রাধাকৃষ্ণের ছবি রাখা আছে, এও এক মহাবিড়ম্বনা। বর্তমানে সিরিয়ালগুলোতে শ্রীকৃষ্ণ, অর্জুন, রামকৃষ্ণ, সারদা, রাসমণি কি যেভাবে সাজিয়ে, যেভাবে কথা তাদের মুখে বলানো হচ্ছে, বোঝানো হচ্ছে, তারা বেঁচে থাকতে বাপের কালে ওইসব কথা হয়তো মনে নিজেরা কল্পনাও করতে পারেনি। কিন্তু আমাদের চোখের খিদে, আমরা যৌনতার দাস, আমরা বাহ্যিকতার পূজারী। সুপুরুষ, দেখতে সুন্দর, লম্বা কেউ কৃষ্ণ হলে মনে হয় আহা তিনি তো এরকমই ছিলেন। এরকম লোকও প্রচুর আছে। টিভি সিরিয়াল দেখে ধারণা করে নিল হ্যাঁ 6 ফুট 3 ইঞ্চি ছিলেন শ্রীকৃষ্ণ হয়তো, এবং তাকে দেখতে এরকম বিশিষ্টই ছিল। গোয়ালা বা রাখাল ছিলেন। আজকাল তো রাখাল বা গোয়ালা দেখাই যায় না, সব ফার্ম বানানো গরুদের জন্যে। দেখে আসবেন কোনোদিনও কোনো রাখাল বা গোয়ালাকে কেমন হয়, তারা হাত পা। যদি কেউ একটুখানি টাউনের দিকে থাকেন, দেখেছেন তো যারা দুধ দই, যারা গরু চড়ায় তাদের কেমন হয়, এইরকমই ছিলেন শ্রীকৃষ্ণ। এটা তাদের পাশে গিয়ে গায়ের গন্ধটা শুকে নেবেন, আপনাদের কত চন্দনের দিব্য গন্ধ আসে। রোদে পুড়ে গায়ের রং কেমন হয়, এমনি ছিল না তিনি শ্যামবর্ণ, তার মধ্যে রোদে পুড়ে আরও কালো হতেন। এবার নাটক চলবে না, সূর্য তাকে আলোই দিত না। তিনি তো সবসময় 20 থেকে 22 এই টেম্পারেচারের মধ্যেই ঘুরতেন। এই গল্প কাহিনীগুলো আমাদেরকে যেভাবে দেওয়া হয়েছিল তা সম্পূর্ণভাবে আমরা ভ্রান্ত বানিয়ে দিয়েছি, তাদেরকে ইউজলেস বানিয়ে দিয়েছি। আমাদের ভিতরের বাসনা, আমাদের শখ যদি সুন্দর সুপুরুষ না হয়, যদি খুব সাজানো গোছানো না হয়, মিটতে চায় না। আমরা ফুলটিও দিই নিজেদের দিকে মুখ করে। শ্রীকৃষ্ণ তো ভাই মোটা দেখছেন তোমার ফুলের, তোমার কি প্রেম? আমরা তার গভীর মানব প্রেম, জীবন বোধ বুঝি না। আমরা রূপ চাই, আমরা গল্প চাই, আমরা মিথ্যা চাই, আমরা সুখের স্বপ্ন চাই, আমরা সিকিউরিটি আশ্রয় চাই, মস্তি নোংরামি চাই। তো সিরিয়ালে রাধাকৃষ্ণকে প্রডিউসার ডাইরেক্টররা ওইভাবেই বানিয়েছে যেন কোনো রকে বসা ছেলে আর দুটো গার্ডেনে বসে থাকা, সায়েন্স সিটিতে যাওয়া, ঘুরতে যাওয়া, হাতে হাত দিয়ে ডিসেম্বর মাসে ছেলেমেয়েরা যেমন করে, সেইভাবেই রাধাকৃষ্ণ বসে আছে, তাদের বনে লীলা চলছে, খেলা চলছে, সেরকমভাবেই তারা কথাবার্তা বলছে। কারণ তারাও জানে মার্কেটে এটাই চলবে, শুধু রাধাকৃষ্ণ বলে ছাড়িয়ে দাও তো ধর্মগন্ধ লেগে গেল, হয়ে গেল। আর সবাই বসেই আছে হোয়াটসঅ্যাপ ডিবি বানানোর জন্য। শুধু একটু শুদ্ধ ভাষায় একটু মেলোডি মেশানো, আহা। তখন মানুষ ভাববে দেখো আমি যা ভাবছি ঠিকই ভাবছি। আমি যেমন একটা ছেলের প্রতি আকর্ষিত হই, একটি ছেলে যেমন একটি মেয়ের প্রতি আসক্ত হয়, ঠিক সেরমভাবেই রাধা আর কৃষ্ণ একে অপরের প্রতি আসক্ত হয়েছিল। এবার আমি যদি কৃষ্ণের দাস হয়ে আমি ধার্মিক হয়ে গেলাম। আর তারপরে কিছুদিন পরে চলে কৃষ্ণের মতো কোনো একটি ছেলে বা মেয়েকে ধরে বিয়ে করে নেওয়া, তিলকটা নাকে চলতে থাকে এবং বিবাহিত জীবনে সে মনে করে আমি মহাধার্মিক। বাড়িতে তাদের মূর্তি থাকে, ফটো থাকে,
এবার আমরা বলে দিই দেখো আমাদের মতোই কেউ, এটা আমরা মুখে বলি না কিন্তু মন আমাদের এটাই বলে আমাদের মতোই তো। কৃষ্ণ তো রাধার পিছনে বাঁশি বাজিয়ে বাজিয়ে ঘুরে বেড়াতো, ঠিক যেমন আমার বয়ফ্রেন্ড আমার পিছনে ঘুরে ঘুরে বেড়ায়। তো মেলাতে বড় আসান হয়ে যায়, সুবিধা হয়ে যায়। এগুলো অনেক গভীর অর্থবোধ রাখে। আপনি আমি মানুষ, আমরা ধরতে পারবো বলে তারা আশা করে ঋষিরা মহাপুরুষেরা এগুলো দিয়েছিল আমাদেরকে, যে তোমরা বুঝবে কিছু। আবার আছে রাধাকে ধরলে কৃষ্ণকে পাবে, মহাবীরকে ধরলে রামকে পাবে। আরে কথার গভীর অর্থ আছে অনেক। রাধাকে ধরলে মানে রাধার মতো ব্যাকুল হলে, রাধার মতো সত্যনিষ্ঠ হলে, রাধার মতো সত্যের জন্য জগৎকে ত্যাগ করতে পারলে, এই রকম অ্যাট্রিবিউট তোমার থাকলে তুমি অন্তরের শান্তি পাবে, তৃপ্ততা পাবে। মহাবীরের মতো মহাবীর হলে জীবনের প্রতি ক্ষেত্রে যদি তুমি রামত্বের জন্য কাজ করতে পারো তাহলে তুমি মহাবীর। এই নয় যে হনুমানের মন্দিরে গিয়ে আমি বট পাতার মালা পরিয়ে দিলাম, মঙ্গলবার উপোস করে ফেললাম, তার মানে আমি রামত্বকে পাবো। আরে ভাই, কি মানুষ বলবো না গরু বলবো তাদেরকে? এই কথাগুলো সত্য বটে, কিন্তু এর অর্থগুলোকে আমরা বিকৃত করেছি। আমরা কৃষ্ণকে বর বানাবো, শিবকে বর বানাবো। এ কথা সত্য বটে যে সতের সঙ্গ না করলে সত্যকে পাওয়া যায় না, কিন্তু তা বেশিরভাগ সে অর্থে আমরা বুঝি কোথায়? যোগ্যতা পাত্রতা না আসলে তাকে পাওয়া যায় না। রাধা হওয়া অর্থাৎ যোগ্য হওয়া, পাত্র হওয়া। কৃষ্ণত্ব ধারণের পাত্র হলেন রাধা। কৃষ্ণপতি অর্থাৎ আমাদের জীবের সবার অস্তিত্বের কেন্দ্র। পতি যেমন স্ত্রীর চিন্তার কেন্দ্র হয়, সব প্রাকৃতিক দেহ মনের কেন্দ্র হলো আত্মা। যেমন জল, সমুদ্র, বুদবুদ, ঢেউ, এই সব কিছুর আধার কেন্দ্র। জলকে সরিয়ে দিলে কিছু থাকবে না। স্বামী বা আশ্রয় অর্থাৎ ঢেউ, সমুদ্র যেমন জলের পরে আসে, অর্থাৎ আগে জল তারপর তো ঢেউ বা বুদবুদ বা সমুদ্র। জল না থাকলে সমুদ্র অস্তিত্ব থাকবে কোথায়? তেমনি কৃষ্ণত্ব আমাদের ভিত্তি। যতক্ষণ দেহধারী আমি, ততক্ষণ আমাদের সব প্রচেষ্টা ক্রিয়া কৃষ্ণত্বের বা আত্মার মুখী হওয়া উচিত। অনাত্মা জগৎমুখী হওয়া উচিত নয়, অকৃষ্ণত্বের দিকে যাওয়া উচিত নয়। এমন কর্ম করতে হবে যা আমাদের জীবনের পূর্ণতা আনে, উচ্চতা দেয়, শান্তি দেয়। এটা কৃষ্ণত্ব, এটা রাধা হয়ে যাওয়া। কোনো বিশিষ্ট মূর্তিকে পূজা করা, শ্রেষ্ঠ বলা, অন্য সব কিছুকে ছোট করা, এ মহা অজ্ঞান। খুব দুঃখের বিষয়, মহাপ্রভু যেসব বাঁধ ভেঙে আচণ্ডাল সবাইকে একটা কমন প্ল্যাটফর্মে আনতে চাইলেন, আজ তারই ভাব নিয়ে জগতের সবথেকে বড় ধর্মীয় সাম্প্রদায়িকতা চলছে। রাধা কৃষ্ণ, শিব কালী, লক্ষ্মী নারায়ণ, হরগৌরী যাই বলুন, একই সত্যকে বোঝাতে বলা হয়েছে। তোমার জীবন যদি গৌরীর মতো হয়, মানে মেয়ের মতো নয় যে বসে বসে ঘরে স্বামীর জন্য ভাং ঘুরছি তার মানেই আমি গৌরী। আরে ভাই, একটু তো বোধ রাখো। শাস্ত্র বলেছে আশ্চর্য বক্তা বটে, কুশলস্ত্রীয় লব্ধাও বলেছে। একটু যোগ্যতা রাখতে হয় বোঝার। রাধা বাণী এই নয় যে বাঁশি নিয়ে কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। এই কথারও গভীর অর্থবহতা আছে। কেন এত গ্রস বুদ্ধি? কারণ আমরা বড্ড দেহাত্মবাদী। এই জন্য আমি উপনিষদের উপর এত জোর দিই। একটু দেহভাব থেকে সরো। ভক্তি, জ্ঞান, কর্ম, যোগ যে পথেই যাওয়া হোক না কেন, দেহাত্মবোধ সব থেকে বড় বাধা, এবং তা উপনিষদের চরণে গেলে সহজে ধারণা করা যেতে পারে। তাহলে সব গোলমাল হয়ে যাবে। এবার হয়তো রে করে কমেন্ট বক্সে কিছু লোকের ভিড় অলরেডি হয়ে গেছে বা করে ফেলবে, আমাদের বিষয়ে এমন বললো, আপনি কি জানেন, আপনি কি বোঝেন? না ভাই, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, কিন্তু এইটুকুনি বুঝতে পারি যে আমাদের বর্তমান অবস্থা বড্ডহীন। এই অবস্থাতে আমরা ওরকম উচ্চতা সম্পন্ন প্রতীকী বলুন, ইতিহাস পুরুষই বলুন, সাক্ষাৎ ভগবানই বলুন, আমরা সাক্ষাৎ জীবত্বে বাঁধা। কোথায় বুঝতে পারছি? এইটুকু আমি বুঝতে পারি। এই আমিটা ভাঙতেই আমাদের নিমাই ঘর ছেড়েছিলেন। পণ্ডিতরা বলছে আমাদের শাক্ত, আমাদের বৈষ্ণব, আমরা পুরুষ, আমরা স্ত্রী, ধনী দরিদ্র, এই যে ভেদ, তিনি এই
আমাদের ভেদ ভাঙতেই হরিনাম আনলেন। আর কিছু মানুষ হরিনামকে আমাদের করে দিয়ে ও মহাপ্রভু কৃষ্ণকে আমাদের বানিয়ে ফেললো। বললো আমাদের কৃষ্ণ না বুঝলে হবে না, আমাদের কালী না বুঝলে হবে না, আমাদের শিব না বুঝলে হবে না, আমাদের রামকৃষ্ণ না বুঝলে হবে না। ঠাকুরও এলেন ওটাই করতে, ভেঙে দিতে। এবং তারা এইসব বিষয়ে খুব কনফিডেন্ট, একদম 100% তাদের কনফিডেন্ট দেখবেন। মায়ার রাজত্বে মায়া বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন নামে, কখনো মায়া ব্রহ্ম নাম ধরে ঘুরে বেড়ায়। এটাই ঘটে যায়। অদ্ভুত ব্যাপার, যাদের সাম্প্রদায়িকতা ভাঙতে গৌরাঙ্গ পথে নামলেন তাদের তুলনায় অনেক বেশি গোড়া সম্প্রদায় দাঁড়িয়ে গেছে ওই গোড়ার নামেই। এটাই মানবীয় বৃত্তি। জীবনের যুগল ভজনার অর্থ হলো প্রকৃতি বা আমাদের ইন্দ্রিয়, দেহ, মন ও আত্মার যোগ বা কৃষ্ণত্বের দিকে ঘুরিয়ে দেওয়া। আমরা রাধিত বা রাধা হতে চাই কোথায়? কৃষ্ণত্বের মতো মহত্তম কিছু আমাদের জীবনে কোথায়? আমরা বিপরীত বুদ্ধি করেছি। না হয় যেসব ব্যক্তি বস্তুকে প্রাকৃতিকভাবে কামনা করি তাকেই কৃষ্ণ ধর্ম কর্তব্য নাম দিয়ে দিয়েছি। পতি সতীর গৌরব, পিতা স্বর্গ। আমরা পিতা কাকে বলে তা দেখিনি, পিতা শব্দের ডেফিনেশন দেখিনি, কিন্তু যে শরীরের জন্ম দিয়েছে তাকে পিতা বলে এবং সে যেমনই হোক তার চরণেই স্বর্গ, এই করেছি। আমরা কৃষ্ণত্ব কাকে বলে তার গভীরে যাইনি। কোনো কৃষ্ণ নামের ব্যক্তিকে স্থূলভাবে তার সাথে নিজেকে যুক্ত করে ফেলেছি। আমরা নাম রূপের দাস হয়ে গিয়েছি। যে নাম অনামের প্রতীক ছিল, যে রূপ অরূপের প্রতীক ছিল, তার দিকে যাত্রা কোথায় করতে চাইছি? আর না হয় উল্টো কাজ করেছি, নিজেদের কপোল কল্পনায় কোনো ফর্ম বানিয়ে তাকে মানসিক কল্পনা করে ওই একই জাগতিক রান্না খাওয়া সাজানো এই নিয়ে মেতে আছি। তার নাম দিয়েছি ধর্ম। দুজনেই প্রকৃত ধর্ম থেকে নিজেকে সরিয়ে রাখছে। একজন জগৎকে ধর্মের নাম দিয়ে জগতে মেতে আছে, আরেকজন ধর্মের মধ্যে জাগতিকতাকে আরোপ করে জাগতিকতায় বেঁচে আছে। দুজনে আছে এক প্ল্যাটফর্মে, শুধু এদিক ওদিকের ফের। জীবনকে কোনো সার্থক সার্বিক লক্ষ্যে সঁপে দেওয়াই যুগল ভজন। তাতে প্রকৃতি বা আমরা কৃতার্থ হই ও আত্মা বা কৃষ্ণত্বের পূজাও হয়ে যায়। রাধা সে যে বহুজন হিতায় সার্বিকভাবে উৎসর্গীকৃত। জীবনের সূক্ষ্মতা পূর্ণতার জন্য দরকার আমাদের রাধা হওয়া, ওই কৃষ্ণের দিকে তাকিয়ে থাকা। চোখ থাকবে পূর্ণত্বের দিকে, মানবিক, জাগতিক, সামাজিক, পাশবিক স্তরের থেকে উঁচুর দিকে। ঠিক যেমন রাধা তাকিয়ে আছে কৃষ্ণের দিকে, ওই দিকে চোখ থাকবে সব সময়। আপনার চোখ থাকবে মানে দৃষ্টি থাকবে, আপনার জীবনের গতি ওই দিকে থাকবে। এটা প্রতীক তার, যে রাধার ব্যক্তিগত কিছু নেই। রাধা ব্যক্তিগত মানে দেহের স্তরে রাধার কিছু নেই। যে ব্যক্তি নিজের দেহের স্তরে কিছু চায় না, যে নিজের সুখ সুবিধার থেকে সার্বিক মঙ্গল চায়, যে জীবনের সর্বোচ্চ লক্ষ্য পরম প্রেম চায়। পরম প্রেম মানে কোনো পুরুষের আকর্ষণে পড়ে যাওয়া না। পরম প্রেমের অর্থ হলো আমাদের ভিতরে যে পরম তৃষ্ণা আছে তার দিকে চলে যাওয়া, ভুল মূল্যবোধে মূঢ় হয়ে না থাকা। সব কিছু যাকে আমার বলা হয়, যা ক্ষুদ্রতা, তাকে ডিলিট করে যে দিয়েছে সে রাধা। যে নিজের পরিবার, ঘর, পরিবার মানে যা কিছু আমার বোধ হয়, যে কৃষ্ণের ডাকে ছুটে যেতে পারে সব কিছু ছেড়ে দিয়ে, সে রাধা। কৃষ্ণের বাসী হলো সেই আমাদের ভিতরের আকর্ষণ, যা আমাদেরকে বলছে তুমি জীব নও, এই জীবত্বে তুমি খুশি হতে পারবে না। যে ওই ডাকে জীবনের গহন থেকে গহনতম নিধুবনে চলে যায়, সে রাধা। এখন সে সব কিছু ফেলে দিয়ে সবার হয়েছে, আর তার জীবন মানব কল্যাণে। তাই সে সব কিছুকেই কৃষ্ণ দেখছে। মহত্তর স্বার্থই কৃষ্ণ। তা না দেখলে কিভাবে রাধা বা জীব তার প্রতি সমর্পিত হবে? এই যুগল বা দ্বৈতের খেলাই তো আমরা।
আমাদের মধ্যে দুটোই সবসময় আছে। আমাদের মধ্যে বর্তমানে রাধা বেঁচে নেই, রাধা হবার সম্ভাবনা বেঁচে আছে। একবার যদি আপনি রাধাত্বের প্রতি সিনসিয়ার হয়ে যান, আপনার কৃষ্ণত্বের দিকে যাত্রা নিশ্চিত। আমাদেরই গভীরে যা চলছে তাই বোঝানো হয়েছে যুগল শব্দের দ্বারা। যুগল অর্থাৎ পুরুষ প্রকৃতিকে জানুন, তাদের সম্পর্ককে বুঝুন এবং ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে জীবন কাটায়। এটাই যুগল ভজন।